নমস্কার, সকলকে স্বাগত। আজকে আগের যে পূর্বে যে ভিডিও করেছিলাম, ভিডিওয় ঘটের প্রমাণ, ঘটের কিভাবে সৃষ্টি তা বলেছিলাম। আজকে আমি আসছি যে কোন কর্মে কি ঘট লাগবে এবং ঘটের যে পরিমাণ প্রমাণ, ঘট কীরকম হওয়া উচিত। আমরা যে কোনো ঘটে যাই হোক করে নিয়ে পূজা করলে হবে না, ঘটেরও একটি নির্দিষ্ট প্রমাণ আমরা মহানির্বাণ তন্ত্র থেকে পাই। আসুন দেখে নিই কি বলছে। বিস্তার ৩৭ অঙ্গুলি, এই একটি ঘট। এই যে বিস্তার, এই যে চওড়া মানে বিস্তার যে চওড়াটা, এইভাবে যদি আঙুল রাখি, দেখুন এইভাবে যদি আঙুল রাখি পরপর ৩৬ আঙুল এই ঘটের বিস্তারটা হতে হবে। তারপরে কি বলছে, উচ্চে ১৬ অঙ্গুলি, এই যে হাইটটা এইভাবে দেখান, এইভাবে যদি আঙুল রাখা হয় ১৬ আঙুল এই বিস্তারটা উঁচুটা হতে হবে, হাইট। তারপরে কণ্ঠ ৪ আঙুল, এই যে কণ্ঠটা, এটা একটু আমি আনতে যে একটু ভেঙে গেছে, তো আপনার দেখার সুবিধার্থে এই যে কণ্ঠটা, এটা হতে হবে ৪ আঙুল, যেমন এইভাবে রেখে ৪ আঙুল যেন কণ্ঠটা হয়। তারপরে মুখের বিস্তার ৬ অঙ্গুলি, এই যে মুখের ভিতরটা, এইটা এই যে বিস্তারটা, এটাকে ৬ আঙুল এই বিস্তারটা হতে হবে। তারপরে নিচের যে ঘটের যে নিচের অংশটা ৫ অঙ্গুলি, ৫ অঙ্গুলি যেন হয়, সেই ৫ অঙ্গুলি প্রমাণ মাপ হতে হবে, তবেই কিন্তু এটা ঘট, প্রমাণ ঘট। এটা কোন বই থেকে বলছি না, মহানির্বাণ তন্ত্রে। এবার কি কর্মে কি ঘট লাগে আসুন আমরা জেনে নিই। সুবর্ণ রজত তাম্র কাংস মৃত্তিকা নির্মিত পাষাণ কাচজ ঘট দেবতার প্রীতিপদ। ঘট নির্মাণের বিৎসত্তা না ঘটে, অর্থাৎ অবস্থান অনুযায়ী ঘটদান করা হয়। ঘট সদৃশ্য ও অক্ষত হইলে কর্মে ভালো ফল লাভ হয়। ঘট কোনো ভাঙা ক্ষুণ্ণ হলে চলিবে না, ঘট হতে হবে খুব সুন্দর এবং যেন না ক্ষুণ্ণ থাকে, মানে ভাঙা ফাটা যেন না থাকে। আর সর্বকার্যেই মাটির ঘট প্রশস্ত, যে কোনো কর্মে সোনার ঘট, রূপার ঘট, তামার, কাংস মানে কাঁসার, এবং কাঁচের যে ঘট, কাঁচেরও ঘট হয়, সেই সব ঘট কাজে লাগবে। যদি সবার তো সম্ভব নয়, সেই জন্যে যেটা পাওয়া যাবে, যেখানে মাটির ঘট সর্ব জায়গাতেই পাওয়া যায়, মাটির ঘট সর্বকাজেই প্রশস্ত। এইবার দেখে নি যে কোন কর্মে কি ঘট আমরা কাজে লাগাতে পারবো। সুবর্ণ ঘট ভোগ কর্মে, সুবর্ণ মানে এখানে সোনা। রজত ঘট মোক্ষদায়ক কর্মে, রজত মানে রূপা, রূপার ঘট মোক্ষ কর্মে। তাম্র প্রীতিকর্মে, তাম্র মানে তামা, তামার ঘট প্রীতিকর্মে। কাংসজ পুষ্টিবর্ধনী, মানে কাংস মানে এই মানে কাঁসার যে ঘট পুষ্টিবর্ধনী। কাচজ বশীকরণে এবং পাচন স্তম্ভনে, এখানে কাচজ শব্দের অর্থ হচ্ছে কাঁচ, কাঁচের যে ঘট বশীকরণে এবং পাচন স্তম্ভনের কাজে লাগবে। পরিষ্কৃত্য সুদৃশ্য মৃত্তিকা নির্মিত ঘট সর্বকার্যেই প্রশস্ত, মানে মাটির যে ঘট যে কোনো কর্মেই ব্যবহার করা যায়। সকলের কেমন লাগলো বলবেন, ভালো থাকবেন, রাধে রাধে।